নমস্কার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পিজি অ্যাডমিশনের আপডেটে প্রত্যেককে স্বাগত জানাই। তো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে পিজি কোর্সগুলোর অনলাইন আবেদন প্রক্রিয়া 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, চলবে 9 তারিখ পর্যন্ত এবং এর জন্য ভর্তির কোনো রকম ফিস দিতে হবে না। তো বিস্তারিতভাবে আমরা এই আপডেটের মধ্যে তুলে ধরবো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া। তো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট আছে nbu.ac.in, এখানে আসার পরে যে অ্যাডমিশন সেকশন রয়েছে সেখানে গিয়ে অ্যাডমিশন সেকশনে গিয়ে MA/MSc M.Com 2024-25 শিক্ষাবর্ষের সেমিস্টার 1-এর যে আপডেট রয়েছে সেখানে যদি আমরা চাপ দিই তাহলে পরে আমাদের চলে আসবে 2024-25 এবং ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 31 তারিখ থেকে এবং চলবে কিন্তু 9 তারিখ পর্যন্ত রাত 11টা পর্যন্ত। এর জন্য কোনো রকম ফিস কিন্তু ধার্য করা হয়নি, অর্থাৎ ফিস কিন্তু দিতে হচ্ছে না। এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে জেপিজিতে 20 থেকে 60 কেবি, সিগনেচার লাগবে 10 থেকে 20 কেবির মধ্যে, জেপিজি টোটালটাই জেপিজি, শুধুমাত্র গ্র্যাজুয়েট উইথ অনার্স এবং মেজর্স মার্কশিটের ক্ষেত্রে কিন্তু পিডিএফ লাগবে উইদিন 1 MB। তাছাড়া হায়ার সেকেন্ডারির মার্কশিট লাগবে 40 কেবি থেকে 200 কেবির মধ্যে, সেকেন্ডারির লাগবে হচ্ছে মার্কশিট 40 থেকে 200 কেবির মধ্যে, এজ অফ প্রুফ বার্থ সার্টিফিকেট অর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি দেওয়া যায় তাহলে পরে 40 থেকে 100 কেবি এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আদার ডকুমেন্টস যদি থাকে সেটা হচ্ছে আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি, অন্নদয়, অন্ন যোজনা, এই সমস্ত থাকলে এটাও কিন্তু জেপিজিতে সেপারেট ফাইলে ইচ করে জমা দিতে হবে 40 থেকে 100 কেবির মধ্যে। এই ছিল মোটামুটি কি কি আপডেট করতে হবে। এবং প্রসপেক্টাস ফর অল প্রোগ্রাম ফ্যাকাল্টি অফ সায়েন্স আমরা প্রথমে খুলে নিয়েছি যে প্রসপেক্টাস 2024-এর কিন্তু রয়েছে, যে 1 নম্বর পেজে যেটা রয়েছে, যে দেখতে পারেন আপনাদের কি কি বিষয় রয়েছে, মেসেজ থেকে শুরু করে সমস্ত কিছু। এখানে ইনটেক ক্যাপাসিটি রয়েছে সেটাও দিয়ে দেওয়া হচ্ছে এখানে পরিপূর্ণ মাত্রায়। অ্যানথ্রোপোলজি রয়েছে, অ্যাপ্লাইড জিওলজি রয়েছে, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, MCA রয়েছে, জিওগ্রাফি, অ্যাপ্লাইড জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, জুলজি, এগুলো সায়েন্স ক্যাটাগরিতে রয়েছে এবং এগুলো হচ্ছে রাজা রামমোহনপুর ক্যাম্পাস অর্থাৎ নর্থ বেঙ্গলের যে ইউনিভার্সিটি ক্যাম্পাস রয়েছে সেটা। এবং সেলফ ফিনান্স যেটা রয়েছে সেটাও কিন্তু সেলফ ফিনান্সেও কিন্তু বায়োটেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স রয়েছে, আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে এখানে, ঠিক আছে। এবং ইনটেক ক্যাপাসিটি যেটা রয়েছে সেটা কিন্তু 38 রয়েছে, অ্যানথ্রোপোলজিতে, অ্যাপ্লাইড জিওলজিতে 23টি, বোটানিতে 50টি, কেমিস্ট্রিতে 84টি, কম্পিউটার সায়েন্সে 30 এবং জিওগ্রাফিতে রয়েছে 72 এবং জলপাইগুড়ি ক্যাম্পাসে রয়েছে 39। MSc ম্যাথমেটিক্স 88 রয়েছে এবং সেই সঙ্গে ফিজিক্স রয়েছে 64 এবং 50 রয়েছে। তো ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিতে পারেন। এবং অ্যাকচুয়ালি আর্টসেও কিন্তু অনেক অনেক সাবজেক্ট রয়েছে, সেই আর্টসের সাবজেক্টগুলো যদি আমরা দেখি যে সেগুলো, যে আর্টসে কোন কোন বিষয়গুলো রয়েছে প্রসপেক্টাসের যদি আমরা দেখি তাহলে দেখব আর্টসেও কিন্তু অনেক অনেক বিষয় রয়েছে, ঠিক আছে। আর্টসেও অনেক অনেক বিষয় রয়েছে, আর্টসের বিষয়গুলো আমরা একবার দেখে নিই। প্রসপেক্টাস আর্টসের আমরা চলে এসেছি এবং আর্টসের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আর্টসের কোন কোন বিষয়গুলো এখানে রয়েছে সেগুলো আমরা একবার দেখে নিই। যে বাংলা রয়েছে, বেঙ্গলি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ফিলোসফি রয়েছে, হিস্ট্রি রয়েছে, ইংলিশ রয়েছে, M.Com রয়েছে, নেপালি, হিন্দি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, রুরাল ডেভেলপমেন্ট, স্ট্র্যাটেজিক অ্যান্ড আর্ট স্টাডিজ রয়েছে, MA ইন এডুকেশন রয়েছে, MA ইন ওমেন স্টাডিজ রয়েছে। এগুলোর ইনটেক ক্যাপাসিটি কিন্তু 40। সংস্কৃত রয়েছে 64টি সিট এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু সেলফ ফিনান্স কলেজগুলোও রয়েছে, সেগুলোও কিন্তু রয়েছে, সেখানে খরচাটা তুলনামূলক বেশি। অ্যাডমিশন ফিস কিন্তু 4,952 টাকা আর্টসের ক্ষেত্রে এবং আর্টসের এমনি ক্ষেত্রে। আর হচ্ছে আর যারা BPL ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 4,124 টাকা রয়েছে, ঠিক আছে। আর এবার মোটামুটি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা রয়েছে, কিছু কিছু বিষয়ে একটু বেশি কম আছে, ঠিক আছে। তো মোটামুটি 9 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে, 9 তারিখের মধ্যে আপনারা ফর্ম ফিল আপ করে নিন। আর তো ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষাকুটির। আর অন্য কোনো ইউনিভার্সিটির আপডেট প্রয়োজন হলে অবশ্যই জানাবেন শিক্ষাকুটিরে, আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, ধন্যবাদ।